শুধুমাত্র একটা চিকেন ব্রেস্ট দিয়ে যদি আপনি এরকম একটা মজাদার চিলি চিকেন ঘরে তৈরি করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। প্রথমে চিলি চিকেনের জন্য একটা ব্রেস্ট পিসকে কয়েকটা ভাগে কেটে নিয়েছি, আর এরপর এখানে টক দই, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, এরপর গরম মশলার গুঁড়া, লবণ, সয়া সস, এরপর কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম দিয়ে সুন্দর করে এগুলো মিক্স করে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলো কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, এগুলো সাথে সাথে কিন্তু ভেজে নিতে পারবেন। এবার চিকেন পেস্টগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। এরপর এখানে একটা সস রেডি করে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস ও হাফ টেবিল চামচ আমি অয়েস্টার সস দিয়ে এই তিনটা সস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু রান্নার কাজে পরবর্তীতে ব্যবহার করা হবে। এবার চুলায় ফ্রাই প্যান থেকে কিছুটা তেল সরিয়ে নিয়ে এরপর এখানে আদা রসুন কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি, এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময়টাতে কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই থাকবে, যাতে ভেজিটেবলগুলো খুব বেশি নরম হয়ে না যায়। এগুলো কিন্তু একটু শক্ত থাকলেই ভালো লাগে খেতে। এরপর সসগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। যারা ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে এগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 চা চামচ পরিমাণ এখানে চিনি মিক্স করে এগুলো নামিয়ে ফেলতে পারবেন। এটা এভাবেই খাওয়া যাবে। আর যারা আমার মতো গ্রেভি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে অল্প করে পানি অ্যাড করতে পারেন। আর এরপর যখন এখানে একটা বলক চলে আসবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর এগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে, নাড়া অফ করে দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। এরপর আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরপর আমার চিলি চিকেন কিন্তু একেবারে রেডি। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো জমে, তাই আমি আজকে ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।